বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আলোচনা করব ফেরাউনের জীবনী, তৃতীয় পাঠ। তার আগে আরও দুটি পাঠ আছে। এই অধ্যায়ে আমরা 5টি পাঠ করে সাজাবো, মানে 5টি প্যারা 5টি কলিতে 5টি পৃষ্ঠায় সাজিয়েছি, 5টি ভাগে বিভক্ত করেছি। তার মধ্যে 1 নম্বর হলো দাওয়াত 1, 2 নম্বর হলো দাওয়াত 2 জাদু, 3 নম্বর হলো অত্যাচার, 4 নম্বর হলো মৃত্যু, 5 নম্বর হলো গণভবন। এইভাবে আমরা এখানে সাজিয়েছি। তাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আসা থুম্মা আদবারা ইয়াসআ فحشر فنادى فقال أنا ربكم الأعلى وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة صدق الله العظيم। সম্মানিত মুসল্লিন কিরাম, এখন আমরা ফেরাউনের জীবনী পাঠ করব। শুরুতে আমি বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা বলার আগে তিনি এখানে বলে দিয়েছেন। তিনি বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমি ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা ও ফেরাউনের কাহিনী হতে কিছু তোমার কাছে সত্যিকারের ভাবে বিবৃত করছি বিশ্বাসী সম্প্রদায়ের জন্যে, যেন তারা এখান থেকে শুনে এবং শিক্ষা গ্রহণ করে। ফেরাউন যখন সে সীমা অতিক্রম করে ফেলল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাজিল করে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। হে নবী মূসা, আপনি ফেরাউনের কাছে চলে যান, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, তাকে পবিত্রতা হওয়ার জন্য আপনি বলুন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ফেরাউনের কাছে চলে গেল। যাওয়ার পর ফেরাউনকে বলল, ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, তুমি সীমা অতিক্রম করে ফেলেছ, তুমি পবিত্রতা অর্জন করো এক্ষুনি। ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, তুমি বিশ্ব প্রতিপালককে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। তখন ফেরাউন বলল, ওয়াকালা ফিরআউন ওয়া মা রব্বুল আলামিন, বিশ্ব প্রতিপালক আবার কে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। বিশ্ব প্রতিপালক তো হলো তিনি, আকাশ সৃষ্টি করেছেন যিনি, বিশ্ব প্রতিপালক তো হলো তিনি, জমিন সৃষ্টি করেছে যিনি, অর্থাৎ যিনি আকাশ জমিন তোমাদেরকে আমাদেরকে সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছে, তিনি হলেন বিশ্ব প্রতিপালক। ফেরাউনের কথা শোনার পর হাসি দিল। সে তার মন্ত্রী পরিষদদেরকে বলতে লাগলো, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন, শুনেছো তোমরা মূসা কি বলে? ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, তোমাদেরকে এবং তোমাদের পিতামাতা সবাইকে, পূর্বপুরুষকে নাকি আল্লাহ নাকি সৃষ্টি করেছে। ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, তোমাদের কাছে যে রসুল দাবি করে মূসা এসেছে সে হলো একটা পাগল। একথা বলল। তারপর ফেরাউন রাগান্বিত হয়ে বলতেছে, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। চুপ মূসা, আর একটা কথাও বলবা না, যদি বলো তাহলে তোমাকে কিন্তু আমি জেলখানায় বন্দি করে ফেলবো, কারাবন্দি করব, তুমি হলে একটা পাগল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা যত কারাবন্দি করবে তার আগে একটা প্রশ্ন করে নেই তোমাকে, তোমার কি দাবি আল্লাহ নাই? ফেরাউন বলল, না আমি আল্লাহ। সকলে বলেন নাউজুবিল্লাহ। মূসা নবী তখন বলল, তাহলে এই দুনিয়া কে সৃষ্টি করেছে? ফেরাউন বলল, কেন আমি আকাশ? ফেরাউন বলল, আমি জমিন, আমি সব কিছু আপনি? ফেরাউন বলল, হ্যাঁ। তখন মূসা নবী বলল, তাহলে আপনার বাবাকে কে সৃষ্টি করেছে? ফেরাউন বলল, কেন আমি? মূসা নবী তখন প্রশ্ন করল, দুনিয়া থেকে আপনি আগে এসেছেন না আপনার বাবা আগে এসেছে? ফেরাউন বলল, চিন্তা করলো যে কি বলি, বাবার আগে তো তার আমি আসি নাই, তাহলে তার বাবা হইল না। ফেরাউন বলল যে বাবা আগে এসেছে। তখন মূসা নবী প্রশ্ন করলো, তাহলে আপনার বাবার পরে আপনি আসলেন, তাহলে আপনার বাবাকে আপনি কিভাবে সৃষ্টি করলেন? তারা খেয়ে গেল না? ফেরাউন বুঝে গেল সর্বনাশ, ধরা খেয়ে গেলাম। ফেরাউন তখন রাগান্বিত হয়ে সে মন্ত্রী পরিষদদেরকে ডাক দিয়ে বলতে লাগলো,
ওয়াকালা ফিরআউনু যারুনি আকুতুল মূসা ওয়ালইয়াদউ রাব্বা, তোমরা আমাকে ছাড়ো, আমি মূসাকে হত্যা করে ফেলবো। মূসাকে কি করব? মূসাকে হত্যা করে ফেলবো। হামান ডাক দিয়ে বলতেছে, না না না, দাঁড়ান, শান্ত হন, এখন হত্যা করার সময় না। কারণ এই মিশরের মাঝে মূসার অনেক অনুসারী আছে, বিশৃঙ্খলা লেগে যাবে দেশের মাঝে। মূসাকে এখন ছেড়ে দিব, কিন্তু পরবর্তীতে তাকে ধরবো, তাকে অন্যান্য অপবাদ দিয়ে তারপর ধরবো। ফেরাউন বলতেছে, অপবাদ তো এখনই দিয়ে দিলাম, পরে দিতে হবে নাকি? ইন্নী আখাফু আইয়ুবাদ্দিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমি ভয় করতেছি এই লোকটি এই মিশরের জমিনে সে ফাসাদ সৃষ্টি করে ফেলবে, সে সন্ত্রাসী করবে, সে মিশরের আইন শৃঙ্খলাকে, মিশরের সৌন্দর্যকে নষ্ট করে দেবে। তখন হামান বলল, না না, এখন কিছু করা যাবে না, পরবর্তীতে ধরবো, কোনো কিছু করিয়েন না যে। তখন এই ফেরাউন বলল, ওয়াকালা ফিরআউনু ইয়া হামান ইবনি লি সারহাল লাআল্লি আবলুগুল আসবাব আস-সামাওয়াতি ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিমিন। হে হামান, তুমি জলদি করে একটা আমার জন্য ইট দিয়ে, বালু দিয়ে, লোহা দিয়ে বড় একটা টাওয়ার তৈরি করো, যেটার উপর উঠে আমি দেখব মূসার আল্লাহকে, মূসা আছে কিনা। তখন তৈরি করা হলো, সেটার উপর উঠলো, ওঠার পর দেখলো কিচ্ছু নেই। আল্লাহকে কি দেখা যাবে? দেখা যায়নি। আল্লাহ তো আরশে আযীমের মাঝে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখারে না, তিনি 7 আকাশ অতিক্রম করে লৌহ আরশ, তার উপরে কুরসি। তখন ফেরাউন নামলো, নামার পর আবার মূসা নবীকে ডাকলো, ডাকার পর বলতেছে, কই তোমার আল্লাহ? দেখলাম না তো। তুমি যে দাবি করো তোমার আল্লাহ আছে, আর তুমি যে নিজেকে রাসূল বলে দাবি করো, কোনো প্রমাণ আছে তোমার কাছে রাসূলের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরাহুল আয়াতাল কুবরা। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একটা প্রমাণ দেখালেন, মুজিজা কি? ওয়ানাযা ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। তিনি তার ডান হাতটাকে বাম হাতের বগলের নিচে রাখলেন, কিছু সময়ের পর আবার বের করলেন। হাতটা একদম নূর দ্বারা জকমক করতে লাগলো। মানুষগুলো অবাক হয়ে, কিছু কিছু মানুষ বললো, হ্যাঁ ঠিকই তো, কিন্তু ফেরাউন বলল, না কখনো নয়, ফাকাযযাবা ওয়া আসা, এটা মিথ্যা, এটা আমি মানি না। সে বলতে লাগলো এটা পুরাপুরি মিথ্যা। সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা। তখন সে সমস্ত মানুষদেরকে একত্রিত করলো, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা সুম্মা আদবারা ইয়াসআ ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সে সমস্ত মানুষের সামনে ঘোষণা করে দিল যে তোমাদের সকলের আল্লাহ আমি, তোমার খোদা আমি, তোমার বাবার খোদা আমি, মূসার খোদা আমি, এমনকি মূসার খোদারও খোদা আমি। নাউজুবিল্লাহি মিন যালিক। সকলে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন কতটুকু জঘন্যতম পাপ কাজ করলো ফেরাউন। তখন তার সম্প্রদায়ের লোকদেরকে ডেকে আরো বলতে লাগলো, ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। আমার সম্প্রদায়ের লোক, তোমরা কি দেখো না আমি মিশরকে কত ডিজিটাল বানিয়েছি? তোমাদের পায়ের নিচ দিয়ে নদী প্রবাহমান হয়। আমি মিশরের ডান পাশে, বাম পাশে, উত্তর পাশে নদী খনন করেছি, যেন তোমাদের পানির কষ্ট না হয়, যেন তোমরা চাষাবাদ করতে পারো। আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে, তোমাদের চাকরির ব্যবস্থা করি, কত সুন্দর সব কিছু আমি তোমাদের ব্যবস্থা করে দিছি। তোমরা কি বুঝো না? তাহলে কেন আমাকে তোমরা আল্লাহ মানবা না? তোমরা কেন মূসার কথা মানবা? সে একটা খারাপ লোক। আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। সে একটা জঘন্যতম নিচু পর্যায়ের লোক, নিচু বংশের লোক। সে তুতলা, সে তুতলার বাচ্চা, নিজের কথাটা নিজে বলতে পারে না। নাউজুবিল্লাহ। সে এমন পর্যায়ের লোক। ওয়ালা ইয়াকাদু ইউবিন ফালাউলা উলকিয়া আলাইহি আসওয়ারাতুম মিন যাহাবিন আও জাআ মাআহুল মালাইকাতু মুকতারিনিন। সে সত্যিকারের নবী নয়, যদি থাকতো তাহলে কেন সে স্বর্ণের পাহাড় নিয়ে আসলো না? অথবা আকাশ থেকে কেন সারিবদ্ধ হয়ে ফেরেশতারা নেমে এসে তার নবীর সংবাদ আমাদেরকে দিল না? ফাস্তাখাফা কওমাহু ফাআতাউ ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। ফেরাউন এভাবে ভুলভাল বুঝিয়ে তার লোকদেরকে বোকা বানিয়ে দিল, কারণ তারা ছিল পাপিষ্ট, তারা ছিল লোভী, তারা ছিল খারাপ লোক। এক প্যাকেট বিরিয়ানির জন্য সারাদিন, একটা উটের মাংসের জন্য সারাদিন ফেরাউনের পিছনে ঘুরত। ফেরাউন টাকা দিত, খাবার দিত, ফেরাউন যা বলতো তাই করতো। বর্তমানে আমাদের জামানায় আছে এক প্যাকেট বিরিয়ানি যারা সারাদিন পিছনে মিছিল দিয়ে দল করে।
তাছাড়া আমরা দেখছি, আমরা যখন কোনো ছাগল বাজার থেকে নিয়ে আসি বাড়িতে বা বাড়ি থেকে বাজারে নিয়ে, গ্রামের মানুষ দেখছি একটা কাঁঠাল পাতা দেখিয়ে লোভ দেখাইতে দেখাইতে তারপর বাজারে নিয়ে যায়। এই কাঁঠাল পাতা দেখায় ছাগলের মতন ফেরাউন তাদেরকে ঘুরাইতো, কিন্তু তারা বুঝেও না বোঝার মতন থাকতো, এমন পর্যায়ে ছিল। কিন্তু তারপরও কিছু লোক মুসার কথাকে বিশ্বাস করে নিল, অনুসরণ করে নিল। ফেরাউন তখন ক্ষিপ্ত হয়ে গেল। সুম্মা আদবারা ইয়াসআ, সে সত্যের বিপক্ষে, ন্যায়ের বিপক্ষে, অন্যায়ের পক্ষে, সত্যের মিথ্যার পক্ষে সে আরো জোর প্রচেষ্টা চালাইল। সে ঘোষণা করে দিল যে সমস্ত মানুষ মুসা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আমাকে বিশ্বাস করবে না, তাদেরকে ধরা হবে। সারা অত্যাচার শুরু করে দিল, মাজলুম নিরপরাধ মানুষকে ধরতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন ইন্না হাউলাই লাশিরযিমাতুন কালিলুন ওয়া ইন্নাহুম লানা লাগাইজুন। সে আরো আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, সেনাবাহিনী আরো বৃদ্ধি করে প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে লোক পাঠিয়ে দিল, কে কোথায় আছে ওইখান থেকে ধরে নিয়ে আসো। নিরহ মানুষদেরকে ধরতে লাগলো। মানুষগুলি বাড়ি ঘর ছাড়া বাড়িতে আসতে পারে না, রাত্রে জঙ্গলের ভিতরে ঘুমায়, বাড়িতে আসতে পারে না, বাবার লাশ দেখার জন্য মৃত্যুর পরে আসতে পারে না, এমন অবস্থা। এক এক করে ধরে ধরে মানুষকে অত্যাচার নির্যাতন শুরু করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতিয়াহু ফিরআউনা ফাকুলা ইন্না রাসূলা রাব্বিক ফারসিল মা'ানা বানি ইসরাঈল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফেরাউনের কাছে গিয়ে বললেন, ফারসিল মা'ানা বানি ইসরাঈল ওয়ালা তুআযিবহুম, তুমি আমাদের এই নিরপরাধ বনি ইসরায়েলদের লোকদের প্রতি জুলুম অত্যাচার করিও না, তাদেরকে আমাদের সাথে পাঠিয়ে দাও। ওয়ালা তুআযিবহুম, শাস্তি দিও না, ছেড়ে দাও তাদেরকে। ফেরাউন বলল, হ্যাঁ ছেড়ে দিব, কিন্তু শর্ত আছে। কি? وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا, তোমরা যদি আমাদের দলে চলে আসো, আমরা যা বলি তাই বলো, আমরা যা করি তাই করো, তাহলে তোমাদের প্রত্যেককে ছেড়ে দেব, আর কাউকে জেলখানায় বন্দি করা হবে না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, কেন বলবো আমাদের যা ইচ্ছা তাই করব? তারা তো নিরপরাধ, তাদের তো কিছু দোষ নেই। আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, তাদের উপর শান্তি বর্ষিত হোক, তারা হলো হেদায়েত প্রাপ্ত লোক। কিন্তু ফেরাউন বলল, না, তারা অপরাধী, শুধু তারাই না, তুমিও অপরাধী। ওয়া ফাআলতা ফাআলাতাকা আল্লাতী ফাআলতা মিনাল কাফিরিন, তুমি হলে কাফের। আপনি হাসবেন না কানবেন এটা আপনার বিষয়, কিন্তু চিন্তা করেন কে কাকে কাফের বলে। মুসা নবী নাকি কাফের? বলতেছে তুমি হলে কাফের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভয় করো ওই দিনকে, এমন একটা দিন আসবে তোমরা কান্নাকাটি করবে, চিৎকার করবে, কেউ রক্ষা পাবে না, সেই দিনের কথা চিন্তা করতেছি। তখন ফেরাউন বলল, ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মুসা, তুমি কি চাচ্ছ তোমার জাদুর বলে আমাদেরকে এখান থেকে বিতাড়িত করে দিতে? তুমি যে জাদু পারো। ফালানাতিয়ান্নাকা বিসিহরিম মিসলিহি ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওঈদান লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা মাকানান সুয়া, জাদু আমরাও পারি, তাহলে লও একদিন জাদু করি দুজনেই, দেখা যাক কার কত বেশি শক্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা মাওঈদুকুম ইয়াউমুজ যিনাতি ওয়া ইউহশারান নাসু দুহা, ঠিক আছে, সামনের বড় একটা দিন দেখে, উৎসবের দিন দেখে আয়োজন করো, সকলে একত্রিত হব। তাফসীরের ভিতর লেখা সেটা ছিল তাদের বড়দিন মুহররমের 10 তারিখ, সেদিন তারিখ করা হলো। ফেরাউন ওই অনুযায়ী সে তার জাতির লোকের কাছে তুলে ধরল। জাতির লোকের কাছে সে গিয়ে বলল, ফাতাওয়াল্লা ফেরাউন তখন উঠে গেল। ফাজামা কাইদাহু সুম্মা আতা, তার সমস্ত দলবলকে একত্রিত করতে লাগলো আর বলল, ক্বালু ইন হাযানি লাসাহিরানি ইউরিদানি আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। মুসার দল হলো খারাপ, তারা এই তোমাদের উন্নত জীবন ব্যবস্থাকে, ডিজিটাল ব্যবস্থাকে নষ্ট করে ফেলতেছে। সামনে অগ্রসর ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা, সে তোমাদের উন্নত জীবন ব্যবস্থাকে মুছে ফেলতে চায়। ফাজমিউ কাইদাকুম সুম্মা তু সাফা ক্বাদ আফলাহা আল-ইয়াওমা মান ইসতাআলা,
কাজে তোমরা তোমাদের কলা কৌশল একত্রিত করো, বড় বড় জাদুকরদেরকে খবর দাও, অতঃপর সারিবদ্ধ হয়ে তোমরা দাঁড়াও। আজ যে বিজয় লাভ করবে সেই সফল কাম হয়ে যাবে। তোমরা তাড়াতাড়ি সকলেই একত্রিতভাবে আসো। ইয়াতুকা বিকুল্লি সাহহারিন আলিম। তখন ফেরাউন বড় বড় দেশের দক্ষ জাদুকরদেরকে একত্রিত করলো। ফাজুমিয়া সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মালুম, নির্দিষ্ট একটা দিনে তারা একত্রিত করলো। ওয়াকিলা লিন্নাসি হাল আনতুম মুজতামিউন, বলল তোমরা সকলে একত্রিত হও, কেউ বিশৃঙ্খলাভাবে থেকো না। ফালাম্মা জা সাহারাতু ক্বালু লিফিরআউন আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। জাদুকররা তখন আসলো, তারা ফেরাউনকে বলল আমরা জয়ী হলে আমাদেরকে পুরস্কার দেওয়া হবে তো? ফেরাউন বলল অবশ্যই, তোমাদের প্রত্যেককে আমি আমাদের এমপি মন্ত্রীর সহকারী হিসাবে বানিয়ে দিব, অথবা বড় বড় সরকারি চাকরি দিব। ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। ফেরাউনের জাদুকররা বলল, হে মূসা তুমি প্রথমে নিক্ষেপ করো, না আমরা প্রথমে নিক্ষেপ করব? ক্বালা বালা, মূসা বললেন ক্বালা বাল আলকু ফাইদা হিবালুহুম ওয়া আসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। মূসা বলল বরং তোমরাই প্রথমে নিক্ষেপ করো। তখন তাদের জাদুর কারণে মূসার মনে হলো যে তাদের রশি আর লাঠিগুলো ছুটোছুটি করছে, অর্থাৎ সে কি করলো, লাঠি চাললো, লাঠিগুলি মুহূর্তের ভিতর সাপ হয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। ফাওজাসা ফি নাফসি খিফাতাম মূসা, তখন মূসা মনে মনে ভয় পেয়ে গেল। আল্লাহ তাআলা বলেন কুলনা লা তাখাফ ইন্নাকাল আলা, তুমি ভয় পেও না, তুমি বিজয়ী হবে, একটু ধৈর্য ধারণ করো। ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়া লা ইফলিহুস সাহিরু হাইসু আতা। তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো, তারা যা করছে এটা সব গিলে ফেলবে। মূসা আলাইহিস সালাম ডান হাতের লাঠিটা ছেড়ে দিল। মুহূর্তের ভিতরে এক এক করে তাদের সমস্ত সাপগুলিকে মূসার লাঠি খেয়ে ফেলতে লাগলো। জাদুকররা বুঝে গেল সর্বনাশ। জাদুকররা সাথে সাথেই তারা ভয় পেয়ে গেল যে এটা তো কোনো জাদু নয়। ক্বালা লিল মালাই হাওলাহু ইন্না হাযা লাসাহিরুন আলিম। কিন্তু ফেরাউন বলল, এই যে দেখছো, তার চারপাশের লোকদেরকে বলল নিশ্চয়ই সে একটা দক্ষ জাদুকর। আল্লাহ তাআলা বলেন ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবিন। মূসা যখন লাঠি ছাড়লো সেটা মুহূর্তের ভিতরে বড় অজগর সাপ হয়ে গেল। আগের প্রশ্নের উত্তর, জাদুকররা বলছিল চাকরি দিবে কিনা। ফেরাউন বলছিল ক্বালা নাআম ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, অবশ্যই এমপি মন্ত্রীদের নিকটবর্তী বড় বড় চাকরি তোমাদেরকে দিব। আল্লাহ তাআলা বলেন ফাআলকা মূসা আসাহু ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। অতঃপর মূসার লাঠি এক এক করে তাদের সাপগুলোকে খেয়ে ফেলতে লাগলো। আর তারা সাপ ছাড়ার সময় বলছিল ফাআলকাউ হিবালাহুম ওয়া আসিয়াহুম ওয়া ক্বালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। তারা বলছিল ফেরাউনের ইজ্জতের কসম, আমরা অবশ্যই বিজয়ী হব। নাউযুবিল্লাহ, সকলে বলে। জাদুকররা যখন অবস্থা দেখলো তখন তারা ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদান ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। তারা সাজদায় লুটিয়ে পড়ল আর বলল আমরা ঈমান আনয়ন করলাম মূসা এবং হারুন এবং মূসার আল্লাহর প্রতি। জাদুকররা ঈমান আনার কারণে ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল। সে বলল ক্বালা আ'আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর ফালাসাউফা তা'লামুন লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন। ফেরাউন বলল আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা তাতে বিশ্বাস আনলে, নিশ্চয়ই সে তোমাদের উস্তাদ, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। শীঘ্রই তোমাদের আমি হাত পাগুলি বিপরীত দিক থেকে কেটে দিব এবং শুলেতে চড়াবো। জাদুকররা বলল ক্বালু লা দাইরা ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, কোনো ক্ষতি নেই, যা মনে হচ্ছে তা করেন, তবে আমরা মূসার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা খাতায়ানা ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর। আমরা আমাদের প্রতিপালকের ঈমান আনয়ন করেছি, তিনি যেন আমাদেরকে ক্ষমা করেন।
قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقد ما تقد। তারা বলল, আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন এসেছে এটা কোনো জাদু নয়, এমন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা তোমাকে কখনো প্রাধান্য দিব না। আমরা আল্লাহকে আল্লাহ মেনে নিলাম, তোমার যা মনে চায় তাই করতে পারো, আমাদের কিচ্ছু করার নিয়ে আমরা সহ্য করব। তখন ফেরাউন তাদের সকলকে বন্দি করে ফেলল এবং এক এক করে বিপরীত দিকে হাত পা কেটে শুলিতে চড়াইল। তার অত্যাচারের মাত্রা আরও বেশি বেড়ে গেল, কারণ এই ভরপুর মহা উৎসবের মাঝে জাদুকররা পর্যন্ত সিলিন্ডার করে সাজদায় লুটিয়ে পড়ার দৃশ্য যখন সাধারণ মানুষ দেখল, আরও ব্যাপক হারে তাদের মাঝেও ঈমান আনার একটা অবস্থা চালু হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরাউন আরও অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গেল, অত্যাচার শুরু করে দিল। সে নিরহ মানুষদেরকে, গরিব মানুষদেরকে ধরে এক এক করে অত্যাচার শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এটা 4 নম্বর এটা অত্যাচারী স্টেপ চলতেছে। ইন্না ফিরআউন আলা ফিল আরদ ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন যে সংসদের ভিতরে থাকতো তার মাঝে বিরোধী দল বলতে কোনো কিছুই ছিল না। সংসদ বলতে তখন তো বলা হয়তো মন্ত্রী পরিষদ, বাংলাদেশ এটাকে বলা হয় সংসদ, আমেরিকাটাকে বলা হয় হোয়াইট হাউস, এরকম বিভিন্ন নাম। তখন বলা হয়তো মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদের মাঝে আলা মানে সমস্ত ক্ষমতা তার ছিল, তার উপরে আর কেউ ছিল না, বিরোধী দল বলতে কোনো কিছু ছিল না। এবং কি ছিল শিয়া আহলাহা ওয়াজা আলা আহলাহা শিয়া, এবং সে বিভিন্ন দলের মাঝে বিভক্ত করে ফেলেছিল তার দেশের জাতিকে। কাউকে বানাইছে রাষ্ট্রদ্রোহী, কাউকে বানাইছে রাষ্ট্রের প্রতি ভালোবাসা, কাউকে বানাইছে স্বাধীনতাগামী, কাউকে বানাইছে স্বাধীনতা বিরোধী, কাউকে রাজাকার, কাউকে মুক্তিযোদ্ধা, কাউকে মৌলবাদী, কাউকে জঙ্গিবাদী। কেন? যে হামান জিজ্ঞেস করছে এত দল কেন? তখন ফেরাউন বলল, এত দল হওয়ার কারণ হলো তারা মারামারি কিলাকিলি করবে, কিন্তু আমার পিছনে লাগার মতন সুযোগ তারা পাবে না, তারাই কিলাকিলি করে সময় পাবে না। এই জন্যে এই বুদ্ধি খাটালো। এবং কী করলো? এস্তাদাইফতা মিনহুম, কিন্তু ঘটনা আর এক জায়গায় বেজেছে। তাদের মাঝে একটি দলকে সে দুর্বল করে ফেলেছিল, পুলিশ দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এক এক করে ধরে আনতো বাড়ি থেকে, আর অন্য দলের লোকদেরকে কোনো কিছু বলতো না। ইউযাব্বিহুনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাহুম, এবং সে ওই দলের নেতাদেরকে এক এক করে জবাই করে ফেলতো, সে ফাঁসি দিত, আর নারীদেরকে ক্ষমায়ত্তন করতো। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় সে ফাসাদ সৃষ্টিকারী একজন লোক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, 1 নম্বর ছিল সে কী করতো? বিরোধী দল বলতে কেউ ছিল না। 2 নম্বর বিভিন্ন দলে বিভক্ত করছে। 3 নম্বর নেতাদেরকে ফাঁসি দিত। 4 নম্বর হলো সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শায়াতিন। আমি তাকে এলেম দিয়েছিলাম, কিন্তু সে শয়তানের অনুসরণ করেছে। অর্থাৎ ফেরাউন সে কয়েকজন হুজুর কিনেছে মুসা নবীর বিপক্ষে ফতোয়া দেওয়ার জন্য। যেরকমভাবে দেখবেন বিভিন্ন দেশে কিছু হুজুর আছে যারা অন্য হুজুরের বিরুদ্ধে সাক্ষী দেয়, সরকারের পক্ষ হয়, তাকে কিন্তু ওই হুজুরের নাম ছিল বালাম বাউর। এছাড়া আরও অনেক হুজুরে কিনেছে মুসার বিরুদ্ধে, অনেক কিছু তোহমত দিয়েছে। বলছে, ইন্নী আখাফু আইয়ুবাদ্দিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। আমি দেখতেছি সে মিশরের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, সন্ত্রাসী সৃষ্টি করতেছে। ওয়ায়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা, তোমাদের উন্নত ডিজিটাল জীবনের ডিজিটাল দেশের সে বিরোধিতা করতেছে। এবং বলল, ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, এবং সে একজন মানুষকে হত্যা করেছে, তাকে হত্যার অপবাদ দিল। শুধু তাই নয়, মুসা নবীকে ধর্ষকের অপবাদও দিয়েছে। এক মাহফিলের ভিতরে এক মহিলাকে সাক্ষ্য এনেছে, মুসা নবীর ধমক দেওয়ার পর সে ভয় পেয়ে নবীর ধমক শুনে সে বলল, এটা আমি করি নাই, ফেরাউনের দলের লোক আমাকে বলেছিল, তাই মিথ্যা সাক্ষ্য দিয়েছে। চিন্তা করেন, সেই সমস্ত কাজ করতে লাগলো। তো ওই হুজুরটার নাম ছিল বালাম বাউর, সে ছিল মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থ হলো যার ডাকে সাড়া দেওয়া হয়। অর্থাৎ তিনি এমন লোক ছিলেন, আল্লাহর কাছে যা দোয়া করতো তাই কবুল হয়ে যেত। যদি বলতো আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি হতো, বৃষ্টি বন্ধ করা, বৃষ্টি বন্ধ হতো। এরকম একজন লোককে বললো, তোমাকে সরকারি চাকরি দেবো, তোমার সন্তান, তোমাদের নাতিনাত করে যা আছে 14 গোষ্ঠী সবাইকে আমি থাকা খাওয়া সব টাকা পয়সা চাকরি বাকরি সব উন্নত জীবন ব্যবস্থা দিব তোমাদেরকে। তোমাদের কাজ খালি মুসা নবীর বিরুদ্ধে উল্টাপাল্টা ফতোয়া দিয়া তোমরা এই দেশের জনগণের ভিতর বিশৃঙ্খলা লাগিয়ে দিবে। ঠিক তাই করলো। ফেরাউন বলল যে আর এভাবে চলতেছে না, বদদোয়া করে দাও। বালাম বাউর বললো, ঠিক আছে, তোমরা সকলে এক মাঠে এসো, অমুক দিন দোয়া করবো। সকলে এক মাঠে আসলো। বালাম বাউর বললো, আল্লাহুম্মা হলিক মু, শুধু মু বললো, অর্থাৎ হে আল্লাহ তুমি
ধ্বংস করো মুসাকে, এই কথা সে বলবে। এতটুকু বললো শুধু, আল্লাহ তুমি ধ্বংস করো মুসাকে, আর বলতে পারে না। বলার সাথে সাথে মাসালুহুম কামাসালিল কালব, তার জিহ্বাটা উল্টে গিয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে গিয়েছে। চিন্তা করেন। তারপর ফেরাউনের আর একটি ছিল, সে টর্সাল সেল গোপনে কায়েম করছিল। যেখানে মানুষকে শাস্তি দেওয়া হতো, বিপরীত দিকে হাত পা কাটা হতো, শুলিতে চড়ানো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযালিকা ইয়াতুবুল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। আমি এমনইভাবে স্বৈরাচারী শাসক অন্তরের ভিতর মোহর মেনে দিলাম। অর্থাৎ আল্লাহ তাআলা ফেরাউনকে স্বৈরাচারী শাসক হিসেবে ঘোষণা করেছেন, ফেসিস শাসক হিসেবে তিনি ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যান্না আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন। ফেরাউন সে ছিল অহংকারী, সে জোর করে ক্ষমতায় থাকতো বেহকভাবে। শুধু তাই নয়, ওয়া যান্না আন্নাহুম, সে ধারণা করতো আল্লাহর কাছে ফিরে যেতে হবে না। সে ধারণা করতো তার ক্ষমতা কোনো দিন শেষ হবে না, এই ধরনের ধারণা করতো সে আইনাগর কায়েম করেছিল। এটার ভিতরে মানুষদেরকে কষ্ট দিত। তার মাঝে অন্যতম একজন ভাইরাল ঘটনা হলো, তার বাড়ির কাজের মেয়ে মাসতাকে সে এই আয়নাঘরের ভিতর আটকে নির্যাতন করে তার সন্তান সহ, দুটি সন্তান ছিল, একটা বয়সের 8 বছর, একটা ছিল দুধের শিশু, সবগুলোকে তেলে একবারে ফ্রাই করে ফেলেছে, ভেজে ফেলেছে। ফেরাউনের তো অত্যাচার নির্যাতন করতো। মুসা আলাইহিস সালাম আবার আসলেন, বললেন, ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন মা লাকুম মিনাল্লাহি মিন আসিম ওয়া মা ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আপনি ভালো হয়ে যান, আপনি যা শুরু করেছেন। ওই দিনের চিন্তা করতেছি যেদিন আপনাদের সাহায্য করার মতো কেউ থাকবে না, খালি কানবেন, চিন্তা করবেন, চিৎকার করবেন, আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবেন। ফেরাউন বলল, এই ধরনের চিন্তা আমরা করি না। ওয়াজান্না আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন, আমাদেরকে ক্ষমতা থেকে নামানোর মতন কেউ নাই, তোমাদের চিন্তা তোমরা করো। আরো অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিল। আল্লাহ তাআলা বলতেছেন, ফাসরি বিইবাদি, এটা মৃত্যু, ফেরাউনের মৃত্যুর অধ্যায় গেলাম। ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। মুসা নবীকে বলল, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে রাত্রিবেলা এই মিশর ছেড়ে আপনারা হিজরত করেন, চলে যান। তবে মনে রাখবেন, ইন্নাকুম মুত্তাবাউন, এই ফেরাউন বাহিনী কিন্তু আপনাদেরকে পেছনে অনুসরণ করবে। সকাল হলো পরদিন রাত্রিবেলা মুসা নবী চলে গেল লোকদেরকে নিয়ে। সকাল হওয়ার পরে ফেরাউন ঘুম থেকে উঠলো, বনি ইসরায়েলের লোক নেই, এই লোকগুলো কোথায় গেল? সে তার সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে একত্রিত করলো, ঘোষণা দিল যে তারা যেখানেই থাকে আমরা মাটির নিচ থেকে হলে ওই সমস্ত দুর্নীতিকারীদেরকে ধরে আনবো। বেঞ্জির দিছিল যে মাটির নিচে পালাইয়া থাকলে ওই জায়গা থেকে ধরে আনবো, তো সেই হলো দুর্নীতিবাজ। এরকম দুর্নীতিবাজের মতো বড় বড় লেকচার দিছে, বললো যেখানে পাবে একদম সাথে সাথে গুলি করবে, তীর মারবে, হত্যা করবে, জবাই করবে। সকলেই রওনা হলো। ফাতবাহুম ফিরআউনু বিজুনুদি ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, দল বল নিয়ে মুসা নবী ধরে যাচ্ছে। ফালাম্মা তারাল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখে যে বালু উঠতেছে, ঘোড়ায় চড়ে ফেরাউনের লোকেরা আসতেছে। তারা ভয় পেয়ে গেল, বলতেছে, আমাদেরকে তো ধরে ফেললো, সামনে নদী, সাগর, বাহরে আমার, পিছনে ফেরাউনের ধর, কি করবো, ধরা খেয়ে গেলাম। মুসা নবী বলতেছেন, ক্বালা ইন্না লামুদরাকুন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, আমাদের সাথে আল্লাহ আছে, ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, ফাওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, তুমি লাঠি দ্বারা সাগরের ভিতরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা সাগরে আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল এবং তার সম্প্রদায়ের লোকেরা এই রাস্তা দিয়ে চলে গেল। ফেরাউন যখন কাছে আসলো, আসার পর বলতেছে, দেখছো আমি তোমাদের কেমন ক্ষুধা, শক্তিশালী ক্ষুধা, সাগরের ভিতরে আমি তোমাদের জন্য রাস্তা বানাইলাম। নাউজুবিল্লাহ, চিন্তা করেন মরার আগে কি কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাও নিচে নামলো। ওয়াজলাফনা সাম্মাল আখিরিন, আল্লাহ তাআলা মুসার বাহিনীকে তুলে দিল, ওই পাশ দিয়ে বাঁচিয়ে দিল। আর তারা যখন নিচে নামলো, মুসার লোকেরা বলতেছে, নবী মুসা তারা তো চলে আসতেছে, কি করবো? মুসা নবী পেরেশানি হয়ে গেল। সে লাঠি দিয়ে আবার বাড়ি দেওয়ার জন্য সাগরের ভিতরে উপক্রম হল। আল্লাহ বলেন, না, বাড়ি দিও না, অপেক্ষা করো, তারা ভিতরে আসুক। তারা যখন আসলো, সুম্মা আগরাকনা আল আখিরিন, আল্লাহ তাআলা তাদেরকে মেরে ফেললো। গণভবনের অধ্যায়। এই খবর যখন মিশরে ছড়িয়ে পড়ল, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু মা কানু মুনজারিন, তাদের জন্য আকাশ জমিন কেউ কাঁদেনি, কান্নার কোনো সুযোগও ছিল না। ফেরাউনের দলের লোকেরাই তখন এই বনি ইসরায়েলের লোকদের সামনে যাদেরকে অত্যাচার করতো, তাদের সামনে সামনে এসে মিছিলের ভিতরে জুড়ে জুড়ে কি বলছে, ওয়াকালু আলহামদুলিল্লাহ ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, জালেমের হাত থেকে রক্ষা পাইলাম। কারণ কি? কেঁচা খাইব, এখন তাদের খবর আছে।
কান্নাও করে নাই, কান্নার কোনো পরিস্থিতিও ছিল না, সুযোগও ছিল না, তারা আরো শুকরিয়া আদায় করছে। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, যে তাই না, আল্লাহ তাআলা বলতেছেন ফাখরাজনা লাহুম মিন জান্নাতি ওয়া আয়ুন, তারা যখন চলে গেল তাদের এই সুন্দর যা কিছু আছে সব কিছু আমি ওয়ারিশ বানিয়ে দিলাম ওই দুর্বল লোকদেরকে। ফাখরাজনাহুম মিন জান্নাতি ওয়া আয়ুন ওয়া কুনুজি ওয়া মাকামিন কারীম কাযালিকা ওয়ারাসনাহা বানী ইসরাঈল, তারা ঝর্ণা রেখে গিয়েছিল, ধান গম আটা রেখে গিয়েছিল, সব গণভবনে ঢুকে নিয়ে গেল। কাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন ওয়া যুরু'i ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিন, তাদের ভিতর গিয়েছিল হাঁস, রাজহাঁস, দেশি মুরগি, ফ্রিজ, চেয়ার, এমনকি পায়ের খরম, জুতাও যা আছে সব বনী ইসরায়েলের লোকেরা গণভবন থেকে চুরি করে নিয়ে গেল। আল্লাহ তাআলা বলেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এমনইভাবে যাদের উপর নির্যাতন অত্যাচার করা হলো, দুর্বল করে রাখা হয়েছিল, আমি তাদের হাতে ক্ষমতা দিয়ে দিলাম মিশরের, তারাই হলো দেশের প্রেসিডেন্ট। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুম, আমি এভাবে ফেরাউন নমরুদ তাদেরকে দেখিয়ে দিলাম, এই দুর্বল লোকেরাই দেশের ক্ষমতা পেয়ে ফেললো।